অনেক সময় লিভারের মধ্যে চর্বি জমে যায়, তলপেটে চর্বি জমে যায় এবং ডিপ্রেশনে আমরা ভুগে থাকি। আরও অন্যান্য বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া, জীবাণু এগুলো আমাদের শরীরে আমরা নিয়ে চলাফেরা করি। বিভিন্ন প্রকার খাদ্যখানার ত্রুটি, গ্যাস্ট্রিক, পেপটিক, আলসার এবং লিভারের সমস্যা, বিভিন্ন কারণে আমরা জর্জরিত হয়ে যখনই থাকি তখন একদল গবেষক বা চিকিৎসক তারা গবেষণা করে দেখেছে দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ রোজা রাখলে শরীরের যেই ক্ষতিকর ব্যাকটেরিয়া এগুলো আর সবলভাবে চলাফেরা করে শরীরের ক্ষতি করতে পারে না। তাছাড়া আমরা প্রতিনিয়ত ভাজা পোড়া, অতিরিক্ত তেল, চর্বি, মশলা এগুলো ইত্যাদি খাওয়ার কারণে পেটের মধ্যে বদহজম এবং গ্যাস্ট্রিক বা আলসার, পাকস্থলীর ভিতরে ঘা হয়ে যায়। এই সমস্যাগুলো যখন সারাদিন না খাওয়া থাকার কারণে মূলত এই সমস্যাগুলো আস্তে আস্তে এক সময় সেরে যাওয়া সম্ভব এই রোজার মাধ্যমে। তাছাড়া লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমা থাকার কারণে আমাদের যেই দৈনন্দিন জীবনে চলাফেরা বা সুস্থ থাকায় ব্যাঘাত ঘটে, সেই সমস্যাটি দূর করতে এই সারাদিন রোজা রাখার কারণে মূলত লিভারের পাকস্থলীতে যখন খাদ্য শরীর বা লিভার না পায় তখন লিভারের যে চর্বি, সেই চর্বিগুলো ভাঙতে শুরু করে এবং শরীরের শক্তি লিভারের চর্বি থেকে শরীরে দিয়ে থাকে। তাহলে আস্তে আস্তে লিভারের চর্বি কমতে থাকে এবং এক সময় দেহের চামড়ার বা এই যে তলপেটের শরীরের যে চামড়ার নিচে যে চর্বি জমে এগুলো আস্তে আস্তে কমতে থাকে। তাছাড়া যেহেতু রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ, মুসলমান রোজা দেখা যায় না, আল্লাহকে রাজি খুশি করার জন্য এটি একটি বড় ধরনের একটি ইবাদত। আল্লাহ পাক আমাদের এই ইবাদত করার মতো, সবগুলো রোজা রাখার মতো তৌফিক দান করুক, এই দোয়া করি। আর বিশেষ করে আরেকটি কথা না বললেই নাই, আমাদের দেশে সকালবেলা যখন ভোরে আমরা সেহরি খাই তখন চিন্তা করি আমরা সারাদিন না খেয়ে থাকবো, পেট ভরে প্রচুর পরিমাণ খাবার খাবো। এই চিন্তা ভাবনাগুলো আসলে ভুল।